দিল্লির পার্কে কন্যা পুতুল সহ ঘুরে বেড়াচ্ছেন শেখ হাসিনা। প্রতিবেদন ফিনান্সিয়াল টাইমসের। ঝুলছে মোদি ইউনূস বৈঠক। সাবেক ভূমিমন্ত্রীর হাতে আলাদিনের চেরাগ। যুক্তরাজ্য, আমিরাত সহ বিভিন্ন দেশে 5 শতাধিক বাড়ি। আল জাজিরার অনুসন্ধান। এবং লেবাননে গ্রীষ্মকে বিদায় জানাতে প্রবাসীদের মিলন মেলা। বিনোদনের পাশাপাশি মানবতা সেবায় এগিয়ে আসার অঙ্গীকার। স্বাগত জানাচ্ছি প্রবাসী সংবাদের সঙ্গে আছে আমি আহসান হাবিব। প্রিয় দর্শক, দেখছিলেন বসুন্ধরা চায়ের সৌজন্যে সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। দিল্লিতে মেয়ের সঙ্গে থাকছেন হাসিনা, ঘুরে বেড়াচ্ছেন লোদি গার্ডেনে। এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস। এদিকে হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি যখন জোরালো হচ্ছে, ঠিক এমন সময় মুখোমুখি হতে যাচ্ছেন নরেন্দ্র মোদি এবং ডক্টর ইউনূস। তবে তাদের বৈঠক এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছে নয়াদিল্লি। জনবিক্ষোভের মুখে গেল মাসে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। সেখানে তিনি ঠিক কোথায় থাকছেন তা নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। ব্রিটিশ সংবাদ মাধ্যম এ নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে। মেয়ে সাইমা ওয়াজেদের সাথে দিল্লির অভিজাত পার্ক লোদি গার্ডেনে তিনি ঘুরে বেড়াচ্ছেন। এদিকে দিল্লিরও দাবি তিনি ভারতের কোনো একটি সেফ হাউসে রয়েছেন। এরই মধ্যে ভারতে বৈধভাবে ৪৫ দিনের অবস্থান শেষ করে ফেলেছেন হাসিনা। প্রশ্ন উঠছে, তাকে কি ফেরত দেবে মোদি সরকার? ঠিক এমন সময় নিউ ইয়র্কের জাতিসংঘের সাধারণ অধিবেশনে মোদি এবং ডক্টর ইউনূসের সাথে বৈঠক নিয়ে বাড়ছে জল্পনা। এ নিয়ে নিজেদের অবস্থানও পরিষ্কার করেছে নয়াদিল্লি। कई सारी मीटिंग्स इस समय हैं जिनको हम फिक्स करने की कोशिश कर रहे हैं। जितना समय उपलब्ध है हमारे पास मीटिंग्स के लिए, तो अभी मैं किसी स्पेसिफिक मीटिंग के बारे में आपको नहीं बता पाऊंगा कि मीटिंग्स फिक्स हुई हैं या नहीं। এদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে 24 সেপ্টেম্বর নিউ ইয়র্ক যাচ্ছেন। মাসুদ রানা, নিউজ 24। অন্তর্বর্তী সরকারের মূল অর্থনৈতিক সংস্কারের অংশীদার হতে প্রস্তুত বিশ্বব্যাংক। বৃহস্পতিবার বিশ্বব্যাংকের পক্ষ থেকে সফররত এক শীর্ষ কর্মকর্তা একথা বলেন। বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ শেষে বলেন, বাংলাদেশকে সাহায্য করতে প্রস্তুত বিশ্বব্যাংক। তিনি বলেন, দুর্নীতি দূর করতে হবে এবং বিচার ব্যবস্থার মতো ক্ষেত্রগুলিতে মূল সংস্কার আনতে হবে। এ সময় বৈঠকে আর উপস্থিত ছিলেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আব্দুল্লাহ শেখ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী। যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্রে 500 বেশি বিলাসবহুল বাড়ি রয়েছে ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনা সরকারের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর। এমনই চাঞ্চল্যকর তথ্য বুধবার উঠে এসেছে আল জাজিরার অনুসন্ধানী প্রতিবেদনে। কিভাবে ভিন দেশে তিনি গড়ে তুলেছেন সম্পদের পাহাড়, তা নিয়ে বিস্তারিত জানিয়েছেন কাতার ভিত্তিক এই সংবাদ মাধ্যম। পেতেন সামান্য সরকারি বেতন, কিন্তু ভিনদেশে গড়ে তুলেছেন বিশাল সাম্রাজ্য। কিন্তু কিভাবে? ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর দুর্নীতি নিয়ে আল জাজিরার দীর্ঘ অনুসন্ধানী প্রতিবেদনে মিলল উত্তর। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যমটি জানায়, যুক্তরাজ্যে $250 মিলিয়ন খরচ করে 360টি বিলাসবহুল বাড়ি কিনেছেন সাইফুজ্জামান, যা বাংলাদেশি অর্থে প্রায় 3000 কোটি টাকার সমান। ব্রিটেন ছাড়াও নিজের রিয়েল এস্টেট ব্যবসাকে দুবাই, নিউ ইয়র্ক, সিঙ্গাপুর এবং মালয়েশিয়া পর্যন্ত সম্প্রসারণ করেছেন। সব মিলিয়ে 500রও বেশি বাড়ি কিনেছেন তিনি, যেগুলোর মূল্য প্রায় $700 মিলিয়ন। আল জাজিরা বলছে, শেখ হাসিনার সঙ্গে সাইফুজ্জামানের ভালোই সখ্যতা ছিল। তিনি স্বীকার করেছেন, তিনি ও তার বাবা হাসিনার কাছের লোক ছিলেন। তার যুক্তরাজ্যের ব্যবসা সম্পর্কে অবগত ছিলেন হাসিনা। 2017 সালের দিকে সম্পত্তি কেনা বাড়িয়ে দেন সাইফুজ্জামান চৌধুরী। 2019 সালে তিনি মন্ত্রী হওয়ার পর তা আরও বৃদ্ধি পায়। সাইফুজ্জামান আল জাজিরার কাছে দাবি করেছেন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও আরব আমিরাতে নিজের বৈধ ব্যবসার মাধ্যমে তিনি এই সম্পদ কিনেছেন। তবে তার বিরুদ্ধে এখন অর্থ পাচারের অভিযোগ তদন্ত করছে অন্তর্বর্তী সরকার। ছাত্র জনতার গণবিপ্লবের মুখে যখন হাসিনা ভারতে পালিয়ে যান, তখন সাইফুজ্জামানও বিদেশে পাড়ি জমান। নিবির আমিন, নিউজ 24।
লেবাননে গ্রীষ্মের বিদায় ক্ষণে প্রবাসীদের মনে স্বস্তি ফেরাতে অনুষ্ঠিত হলো ঢাকা ঐক্য ফোরাম সংগঠনের পুনর্মিলনী। প্রায় 2 শতাধিক প্রবাসীর উপস্থিতিতে অনুষ্ঠানস্থল হয়ে ওঠে এক টুকরো বাংলাদেশ। আত্মমানবতার সেবায় ভবিষ্যতে প্রবাসীদের পাশে এগিয়ে আসার প্রতিশ্রুতি দেন সংগঠনটির নেতৃবৃন্দরা। লেবানন থেকে মোহাম্মদ মিলন খানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পাহাড়ের সুউচ্চ প্রাচীরের কোল ঘেঁষে বহমান স্বচ্ছ ঝর্ণাধারা, সাঁতার কাটার জন্য রাখা হয়েছে স্বচ্ছ রঙিন পানীয়। সেই সাথে সব আয়োজন উপভোগ করতে বিভিন্ন দেশের পর্যটকদের পাশাপাশি দেখা মিলছে বাংলাদেশিদেরও। বৃহত্তর ঢাকা ঐক্য ফোরাম সংগঠনের পুণ্যমিলনী এবং আনন্দ ভ্রমণ বিশেষ আয়োজনে এ সময় প্রবাসীদের মিলন মেলায় পরিণত হয় শ্যামা আরিফ দর্শনীয় স্থানটি। এবারে আনন্দ ভ্রমণটি অত্যন্ত সুন্দরভাবে আমরা প্রায় এখানে 2 থেকে 300 প্রবাসী বাংলাদেশি আজকের এই আনন্দ ভ্রমণের অংশগ্রহণ হতে পারি। আমরা খুবই আনন্দিত। আজকে আমরা যারা আসছি একটা ছোট্ট একটা বাংলাদেশে আমার কাছে মনে হচ্ছে, এবং আমাদের আজকের যারা আমরা আসছি আমরা যেন একটা মিলন মেলায় পরিণত হয়েছি। এখানে নিরাপত্তা এবং শান্তি শৃঙ্খলা খুব সুন্দর করে বজায় রয়েছে। লেবাননের বিভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশি প্রবাসীরা এবং বিভিন্ন দেশের প্রবাসীরা এখানে এসে আনন্দ উপভোগ করে, আমরাও খুব আনন্দ উপভোগ করছি। দর্শনীয় স্থানটিতে প্রায় 2 শতাধিক প্রবাসীর সমাগম ঘটে। দিনভর আনন্দ উল্লাসের মধ্য দিয়ে সময় কাটান তারা। বৃহত্তর ঢাকা ঐক্য ফোরামের পাশে থাকবেন, সার্বিক সহযোগিতা করবেন। আপনাদের সার্বিক সহযোগিতা নিয়েই আমরা অসহায় প্রবাসীদের মাঝে সর্বদা সহযোগিতা হাত বাড়িয়ে দিব। প্রবাসীদের আনন্দ বিনোদনের পাশাপাশি সংগঠনটি আত্মমানবতার সেবায় ভবিষ্যতে প্রবাসীদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার ব্যক্ত করেছেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।